আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপডেট বাংলা নিউজের সাথে আছে আমি মানোয়ার। আপনাদের প্রেরণার ভালোবাসা আমরা এগিয়ে চলছি। এখন জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। জামানত খোয়ালেন বিএনপির 27 প্রার্থী। বিএনপি হত্যা সন্ত্রাসের রাজনীতির উত্তরাধিকারী বললেন কাদের। মিয়ানমারের সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণ। বঙ্গবন্ধু ছাড়া আপনি রাস্তায় নামতে পারতেন, আসাম আব্দুর রবকে কাদের মির্জা। বিদ্রোহী বহিষ্কার হিরেক আওয়ামী লীগ। বিএনপির সমস্যা আতাত। এতক্ষণ শুনলে সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিচ্ছে বিস্তারিত। তার আগে বলে রাখি বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। বিদ্রোহী বহিষ্কারে হিরেক আওয়ামী লীগে, বিএনপির সমস্যা আতাত। পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিষ্কারে হিরিক পড়েছে আওয়ামী লীগে। গতকাল তৃতীয় ধাপের 62 পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলে মনোনীত প্রার্থীর বেশিরভাগ ক্ষেত্রে জয় হলেও বেশ কয়েকটিতে নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থীরা। বিষয়টিকে উদ্বেগজনক মনে করা হচ্ছে। অবশ্য তাদের এবার আর ছাড় দেওয়া হচ্ছে না। কোনো কোনো পৌরসভায় তাদের নির্বাচনের আগে বহিষ্কার করা হচ্ছে। কয়েকটিতে নির্বাচনের পর তাদের দল থেকে বহিষ্কার করার সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে। অন্যদিকে বিএনপির অনেক প্রার্থীর বিরুদ্ধে আতাতের অভিযোগ উঠেছে দলটির হাইকমান্ডের পক্ষ থেকে। নির্বাচন প্রতিদ্বন্দ্বীদের ক্ষেত্রে যোগ্য প্রার্থীদের অনীহার পাশাপাশি স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতার আতাতের ঘটনার ভোটের প্রত্যাশিত ফল পাওয়া যায়নি বলে মনে করেছে বিএনপির হাইকমান্ড। দলের মনোনয়ন পাওয়ার আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন ও আর্থিক লেনদেন সহ নানা অভিযোগ রয়েছে অনেক ছোট প্রার্থীর বিরুদ্ধে। অবশ্য তারা তা অস্বীকার করেছে। ছোট বাড়ায় সন্তোষ, বিদ্রোহীর অসন্তোষ। আওয়ামী লীগের নীতি নির্ধারক নেতারা অবশ্য গতকালের নির্বাচনে ভোটের হার বাড়ার সন্তোষ প্রকাশ করেছে। তারা বলেছে প্রথম ধাপে 65%, দ্বিতীয় ধাপে 62% এবং তৃতীয় ধাপে 70% ভোট পড়েছে। এর মধ্যে বেশিরভাগ পৌরসভা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছে। এ ব্যাপারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সমকালকে জানিয়েছে, যেসব নেতাকর্মীরা দলের প্রার্থীর বিরুদ্ধে চ্যালেঞ্জ করে নৌকা প্রার্থীর বিরোধিতা করছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত পৌরসভা নির্বাচনে বিজয়ী বিদ্রোহী প্রার্থী হিসেবে যারা জয় পেয়েছে তাদের এবার দলের মনোনয়ন দেওয়া হচ্ছে না। দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, বিদ্রোহী প্রার্থীদের ভবিষ্যতে কোনো নির্বাচনে দলের মনোনয়ন দেওয়া হবে না, এমনকি তারা দলীয় পদ পদবি পাবে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দলের সর্বোচ্চ নীতি নির্ধারক ফোরাম কার্যনির্বাহী সংসদের বৈঠকে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অবশ্য কয়েকটি জেলা উপজেলা বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল নির্বাচনে সিলেটের গোপালগঞ্জে জয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। এর মধ্যে আমিনুল ইসলাম রুবেল জয় পেয়েছেন। তিনি গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকারিয়া আহমদ পাপলু গোপালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক। জাকিরগঞ্জ পৌরসভা বিদ্রোহী দুই প্রার্থী নির্বাচনের পরস্পরের প্রধান প্রতিপক্ষে ছিলেন। এর মধ্যে বিজয়ী প্রার্থী আব্দুল আহাদ জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক, বিজিত প্রার্থী ফারুক আহমেদ জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক। এই 4 নেতাকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী বলেছেন, গোবিন্দগঞ্জে পৌরসভা নির্বাচনে জয় পেলেও বিদ্রোহী প্রার্থীর মুক্তিকুর রহমান ভৈরবীকে দলের পদপদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশে তাকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ময়মনসিংহের গৌরপুরে জয় পেয়েছেন বিদ্রোহী প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম। তিনি গৌরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি। আরেক বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার নির্বাচিত হয়েছেন ঈশ্বরগঞ্জ। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেছেন, বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদিত এমপি বলেছেন, দ্রুতই রোহনপুর পৌরসভার বিদ্রোহী প্রার্থী মশিউর রহমান মতি খানকে দল থেকে বহিষ্কারের প্রস্তাব কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রসঙ্গত মতিউর রহমান মতি খান রোহনপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। শরীয়তপুরের বেদরগঞ্জ জয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থী আবুল বাশার ঠিকাদার। তিনি বেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। আরেক বিদ্রোহী প্রার্থী ইদ্রিস মাদার জাজির পৌরসভা নির্বাচিত হয়েছেন। এই ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবিদুর রহমান
খোকা শিকদার জামান আগামী 2-4 দিনের মধ্যে এই দুই বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করা হয়েছে। তবে বগুড়ার 2 নং পৌরসভা নির্বাচন দলে বিদ্রোহী প্রার্থী এজিএম বাদশা দল থেকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানোর বিষয়ে এখনও চিন্তায় আনেনি বলে জানিয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মুজিবুর রহমান মজনু। তিনি বলেছেন, এজিএম বাদশা এর আগেও বিদ্রোহী প্রার্থী ছিলেন, এই জন্য দল থেকে বহিষ্কার করায় তিনি ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ হারিয়েছিলেন। পরে বহিষ্কারদেশ প্রত্যাহার করা হলে তিনি দলে সক্রিয় হন। তিনি গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবার তাদের দলের মনোনয়ন প্রার্থী দেওয়া হয়নি। আতাতের অভিযোগে বিএনপি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নানানমুখী জটিলতায় পড়েছেন বিএনপির শীর্ষ নেতারা। যোগ্য প্রার্থীদের অনীহার পাশাপাশি অনেক প্রার্থীর বিরুদ্ধে দলীয় মনোনয়ন পেয়ে আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন ও আর্থিক লেনদেন সহ নানা অভিযোগ উৎকণ্ঠিত দলের হাইকমান্ড। দুর্বল সাংগঠনিক কাঠামোর অযোগ্যতার মনোনয়ন দেওয়ার ঘটনায় দল থেকে সরে গেছেন বলেও জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা। স্থানীয় নেতারা এইসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে কেন্দ্রে চিঠি দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে ফেনী জেলা বিএনপির নেতারা। জেলায় 5 পৌরসভার 3টিতে নির্বাচন হয়েছে। এর মধ্যে 2টি মেয়র ছাড়া ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী দেওয়া হয়নি। দাগনভূঞা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর পদে 9টি সাধারণ ও 3টি সংরক্ষিত নারী ওয়ার্ড বিএনপির প্রার্থী ছিল না। চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপি প্রার্থী। খুলনার পাইকগাছা, সিরাজগঞ্জের কাজীপুর ও মৌলভীবাজারের মেয়র প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। পিরোজপুর সদর, পাবনায় বাঙ্গুরা ও নারায়ণগঞ্জ তারার, কুমিল্লার লাকসামে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে তাদের বিরুদ্ধে রহস্যজনকভাবে আপিল করা হয়নি। তৃণমূল নেতারা জানিয়েছে, এসব চলতে পারে না। প্রতিটি নির্বাচনে বিএনপি নেতাকর্মীরা ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হাতে নির্যাতন, হামলা মামলার শিকার হয়েছেন। এটা নতুন কিছু নয়। তাই বলে দলীয় মনোনয়ন নিয়ে অন্য কোনো প্রার্থী নির্বাচনে থাকবে না, এটা হয় না। অবশ্য সংশ্লিষ্ট প্রার্থীরা এইসব অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় নেতাকর্মীরা বলেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আসনে ফেনী 1, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া আওয়ামী লীগের পৌরসভার দলীয় প্রার্থী দিতে না পারায় জেলা উপজেলা বিএনপির সাংগঠনিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এই আসন থেকে বারবার সংসদ সদস্য নির্বাচন খালেদা জিয়া, এখানে তার পৈতৃক ভিটা। বিএনপির ঘাঁটি হিসেবে খ্যাত এই আসনের পরশুরাম পৌরসভা নির্বাচনে প্রার্থী দেয়নি বিএনপি, যা খুবই দুর্ভাগ্যজনক। এই বিষয়ে জেলা আওয়ামী লীগের সদস্য সচিব আলাউদ্দিন আল্লাহ জানিয়েছেন, নির্বাচনী আইন অনুযায়ী দলীয় মনোনয়ন মেয়র পদপ্রার্থী হলে ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী দলীয় মনোনয়ন নেয়। তারপরও বিএনপি থেকে ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র বিতরণ করা হয়েছিল, কিন্তু মনোনয়নপত্র নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে তা জমা দেওয়া হয়নি। আবার যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের কেউ কেউ প্রত্যাহার করেছেন। ফেনী জেলা বিএনপির নেতারা বলেছেন, পৌর বিএনপির আহ্বায়ক ও সদস্য সজীব ওয়ার্ড কমিটি পুনর্গঠনের নামে পকেট কমিটি করেছে। এই দুই নেতা তাদের নিজস্ব ওয়ার্ডে প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে। আর একটি ওয়ার্ডে বিএনপির ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ছিল না। দলের পৌর সদস্য সচিবের নিজের ওয়ার্ডে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএনপির সভাপতি। এইসব বিষয়ে কেন্দ্রীয় দপ্তর জানানো হয়েছে। তৃণমূল নেতাকর্মীর অভিযোগ, চট্টগ্রামের সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ জুবায়েরকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপির মনোনীত প্রার্থী এজেড মঈনুল হক চৌধুরী। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করে এই নেতা খুলনার পাইকগাছা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার শেষ দিন শারীরিক অসুস্থতার কথা জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুজ্জামান মনির। স্থানীয় বিএনপির কোন্দলের কারণে দুর্বল প্রার্থী দেওয়া হয় কুমিল্লা লাকসামে। এই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলেও কোনো আপিল করা হয়নি। এই পৌরসভায় ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী দিতে পারেনি স্থানীয় বিএনপি। দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি আনোয়ার আজিমের সঙ্গে চৈতিক আলমের দ্বন্দ্বের কারণে এমন হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কয়েকজন নেতাকর্মী। পিরোজপুর সদর পৌরসভায় বিএনপি প্রার্থী ছিলেন জেলার যুগ্ম সম্পাদক শেখ শহীদুল্লাহ, কিন্তু হলফনামায় তথ্য গোপনের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। তার বিরুদ্ধে ক্ষমতাসীনদের সঙ্গে আতাতের অভিযোগ করেছেন স্থানীয় নেতারা। সিরাজগঞ্জের কাজীপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিএনপি প্রার্থী পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক আল আমিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তার বিরুদ্ধেও আওয়ামী লীগের সঙ্গে আতাতের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্থানীয় পর্যায়ে কিছু অনিয়মের অভিযোগ এসেছে।
এই সব অভিযোগ তদন্ত করে কোনো অনিয়ম পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে যে প্রক্রিয়া এবং যেভাবে হামলা মামলার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে তা রীতিমতো ভয়াবহ। নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে, যে কারণে আপিলের প্রতি অনাগ্রহ প্রার্থীদের। বিএনপি হত্যা ও সন্ত্রাসের রাজনীতির উত্তরাধিকারী কাদের? বিএনপি হত্যা ও সন্ত্রাসের রাজনীতির উত্তরাধিকারী জন্মলগ্ন থেকেই বহন করে চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি রোববার সকালে রাজধানীর আজিমপুর 7 মার্ডার দিবস উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। তিনি বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকলে কিন্তু বিএনপি পরাজয় মেনে নিতে চায় না। এর জন্য 1996 সালে আজকের দিনে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের পরের দিন বিএনপির পরাজিত কাউন্সিলর আব্দুল আজিজের পরাজয়ের প্রতিশোধ নিতে সশস্ত্র হামলা চালায়। নৃশংস ব্রাশফায়ারের সেদিন লালবাগের মাটির রক্তে রঞ্জিত হয়েছিল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সেদিনের বিজয় আনন্দ বিষণ্ণ বেদনার রূপ নয়, যাতে 7 জন আওয়ামী লীগ নেতা প্রাণ হারায়। বিএনপির অপরাজনীতি শুধু 1994 সালে নয়, 2001 সালেও তারা ক্ষমতায় এসে 21,000 নেতাকর্মীর রক্তে রঞ্জিত করেছিল বাংলাদেশের জনপদ। জানে ওবায়দুল কাদের বলেন, গ্রেনেড হামলার মাধ্যমে তাদের রাজধানীর ধারাবাহিকতা গ্রহণ করে চলছে বিএনপি। ওবায়দুল কাদের জানান, উগ্র সাম্প্রদায়িকতা পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপি এখন বাংলাদেশে মেরুদণ্ডে আঘাত হানতে চায়। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িকভাবে রুখে দিতে প্রস্তুত বলে জানান ওবায়দুল কাদের। তিনি বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনায় মানুষ জেগে উঠেছে বলে ভাস্কর্য ইস্যু নিয়ে বিএনপি মাঠটি গরম করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। পৌরসভা নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ বিএনপির অপরাজনীতি প্রত্যাখ্যান করেছে বলে তাদের এমন পরাজয়। অপরদিকে শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির প্রতি আস্থার বহিঃপ্রকাশ হচ্ছে আওয়ামী লীগের প্রার্থীদের নিরঙ্কুশ বিজয়। আন্দোলন নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সহিংসতার পথ বেছে নিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অতীতে তাদের নেতিবাচক রাজনীতির কারণে জনগণ তাদের বিশ্বাস করে না। বিএনপির নির্বাচনে পরাজিত হয়ে শুধু নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নসিদ্ধ করছে না, তারা প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দেয়। তাদের রাজনীতি করার মতো সহিংসতা নেই বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির অভিযোগ সেখানেই যেখানে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের অধীনস্থ ওয়ার্ড ও থানা কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে করার নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ঘরে বসে কোনো কমিটি করা যাবে না। তিনি ঘরে বসে কমিটি করার ধারা থেকে বের হয়ে আসতে হবে জানান। মিয়ানমারে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণ সূচিসহ শীর্ষ নেতৃবৃন্দ আটক। মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করে জরুরি অবস্থা জারি করেছে। এর আগে বেসামরিক নেত্রী আং সাং সুচি সহ সরকারি দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। নভেম্বরে নির্বাচনের ফলাফল নিয়ে বেসামরিক প্রশাসনের সাথে সামরিক বাহিনীর কয়েকদিনের দ্বন্দ্বের প্রেক্ষাপটে সামরিক বাহিনীর আজ এই পদক্ষেপ গ্রহণ করল। সামরিক বাহিনীর মালিকানাধীন টেলিভিশন এক ভিডিও বার্তা বলা হয়, ক্ষমতা সশস্ত্র বাহিনীর কমান্ডার চিফ সিনিয়র জেনারেল মিন সিং হ্যান্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বছর নভেম্বর নির্বাচনে আং সান সুচির এলএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, কিন্তু সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে সোমবার নবনির্বাচিত সংসদের প্রথম বৈঠক হবার কথা, কিন্তু সেনাবাহিনী অধিবেশনে সংসদে স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। রাজধানীতে সেনা টহল বিবিসির দক্ষিণ পূর্ব এশিয়া সংবাদদাতা জন্নাথ থেট জানিয়েছে, রাজধানীর নিপিট এবং প্রধান শহর ইয়াগনের রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে। বিসিবির বার্মিশ সার্ভিস জানিয়েছে, নিপিটিতে টেলিফোন এবং ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। সৈন্যরা দেশের বিভিন্ন দেশের মুখ্যমন্ত্রীর বাসায় গিয়ে তাদের আটক করে নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। এলএলডি মুখপাত্র মিউ ওয়েন্ট রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছে, প্রেসিডেন্ট মিন্ট এবং অন্যান্য নেতাদের ভুলে আটক করা হয়। আমি জনগণকে বেপরোয়া কিছু না করার অনুরোধ করছি। আমি চাই তারা আইন মেনে চলবে, মিউ নয়েন্ট রয়টার্স বললেন। বঙ্গবন্ধু ছাড়া আপনি রাস্তায় নামতে পারতেন, আসম রবকে কাদের মির্জা। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছোট ভাই বসুরহাট পৌরসভা আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জা জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রবকে উদ্দেশ্য করে বলেছেন, বঙ্গবন্ধু ছাড়া আপনি রাস্তায় নামতে পারতেন। আওয়ামী লীগ অনেক লোক সৃষ্টি করেছে, অনেকের অবদান আছে, এটিও অস্বীকার করি না, কিন্তু আওয়ামী লীগের পূর্ণতা দিয়েছে বঙ্গবন্ধু। রোববার সন্ধ্যার পর বসুরহাট রূপালী চত্বরে দলীয় কার্যালয় থেকে ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন। কাদের মির্জা বলেন, স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করবেন না, স্বাধীনতার ইতিহাস নিয়ে মিথ্যাচার করবেন না। স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনেও মিথ্যাচার দুঃখজনক, এটি আমাকে কষ্ট দেয়। জিয়াউর রহমান জীবিত থাকতে কখনো বলেছিলেন, আমি স্বাধীনতার ঘোষক। এখানকার মিথ্যাচার শুনে জিয়াউর রহমান কবরে থেকেও লজ্জা পাচ্ছেন।
তিনি বললেন, স্বাধীনতার মূল চেতনায় ছিল বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা এসেছে। আপনারা ছিলেন কর্মী, আর কর্মী হিসাবে দলের দায়িত্ব ছিলেন বলে সেদিন আপনি পতাকা উত্তোলন করেছিলেন। আর আজ আপনি দাবি করেন স্বাধীনতার পতাকা উত্তোলন এটি দুঃখজনক। মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের শক্ত টিম ওয়ার্কসের উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, কামরুজ্জামান নেতৃত্বে শক্ত টিম ওয়ার্কের কারণে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। তিনি আরও বলেন, শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস, তুফাইল আহমেদের নেতৃত্বে জাতীয় যুব নেতারা 1971 সালে মুক্তিযুদ্ধ করার কারণে আমরা স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছি। কাদের মির্জা সেতুমন্ত্রী বাগিনা পরিচয় দিয়ে সড়ক পরিবহন অনিয়মকারী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটির সদস্য ইস্কান্দার মির্জা, শামীম সহ কয়েকজনের নাম উল্লেখ করে কাদের মির্জা বলেন, আমাদের বাগিনা পরিচয় দিয়ে ইস্কান্দার মির্জা, শামীম সহ বেশ কয়েকজন সড়ক পরিবহন অনিয়ম করেছে। তিনি আরও বলেন, আমি সড়ক বিভাগের সচিব নজরুল ইসলামকে বলেছি, ইস্কান্দর মির্জা, শামীম আহমেদ আমাদের কেউ না। তার সঙ্গে কোম্পানিগঞ্জের মিজানুর রহমান, বাদল, ফখরুল ইসলাম, রাহা, চট্টগ্রামের বাবু, আজাদ, আন্নাস অনিয়ম জড়িত। তারা যেন মন্ত্রণালয়ে ঢুকতে না পারে সে ব্যাপারে সচিবকে ব্যবস্থা নিতে বলেছি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ইস্কান্দর মির্জা, শামীম মন্ত্রীর বাগিনা পরিচয় দিয়ে সড়ক বিভাগে কাজ পাওয়া দিবে বলে লক্ষ্মীপুরের মোহাম্মদ কাউসার আহমেদকে মজুমদারের কাছ থেকে 2 কোটি টাকার চেক নিয়েছে। এর মধ্যে ব্যাংক থেকে 1 কোটি টাকা তুলেও নিয়েছে। কিন্তু তিনি অনিয়ম করে মহিউদ্দিন বাসী নামের একজনের লাইসেন্স কাজটি বাগিয়ে দিলেও কাউসার আহমেদকে কাজটি দেয়নি। মোহাম্মদ কাউসার আহমেদ মজুমদার প্রমাণ সহ আমার কাছে অভিযোগ করে গেছে। আমি বিষয়টি সড়ক বিভাগের সচিব নজরুল ইসলামকে জানিয়েছি। জামানত খোয়ালেন বিএনপির 27 প্রার্থী। তৃতীয় দফে 62 পৌরসভা অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের মধ্যে 27 জন তাদের জামানত হারিয়েছে। খুলনার পাইকগাছা পৌরসভা বিএনপি প্রার্থী ছিল না। তৃতীয় দফে শনিবার এই 62 পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে প্রথম 2 দফের তুলনায় অনেক বেশি সংঘাত অনিয়মের অভিযোগ উঠেছে। সবগুলো পৌরসভায় কাগজের ব্যালটে ভোট দেওয়া হয়। এই দাপের ভোটে ক্ষমতাসীন দলের প্রার্থীরা 25 পৌরসভায় জয়লাভ করে। তাদের প্রাপ্ত ভোট 61%। আওয়ামী লীগের বিদ্রোহী সহ স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে 14টি পৌরসভায়। বিএনপি মাত্র 3টিতে জয় পায়। বিএনপির প্রার্থীরা পেয়েছেন 3,99,911 ভোট, যা প্রদত্ত ভোটের 29.75%। এই দাপ নওগাঁ দামরাইহাট পৌরসভার সর্বোচ্চ 92.14% ভোট পড়েছে। এই পৌরসভায় 12,440 ভোটের মাধ্যমে 11,646 জন ভোট দিয়েছে। সর্বনিম্ন ভোট পড়েছে মৌলভীবাজার সদরে 41.87%। দ্বিতীয় ধাপে ভোটার উপস্থিতি ছিল 70.42%। মোট ভোটার ছিলেন 19,08,000। এর মধ্যে 13,44,016 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দেশের 329টি পৌরসভার মধ্যে প্রথম ধাপে 24টি পৌরসভায় ইভিএমে ভোট হয় গত 28 ডিসেম্বর। দ্বিতীয় ধাপে 60টি পৌরসভায় ভোট হয় 16 জানুয়ারি। চতুর্থ ধাপে 56টি পৌরসভায় ভোট 14 ফেব্রুয়ারি এবং পঞ্চম ধাপে 31টিতে ভোট হয় 28 ফেব্রুয়ারি। যেসব পৌরসভা বিএনপি প্রার্থীরা জামানত হারিয়েছেন সেগুলো হচ্ছে রাজশাহী কেশরহাট, নাটোরের সিংড়া, পাবনা সদর, চুয়াডাঙ্গার দর্শন, ঝিনাইদহের হারুনাগর, যশোরের মনিরামপুর, নড়াইলের কালিয়া, সাতক্ষীরায় কলুরা, বরগুনার সদর ও পাথরঘাটা, ভোলার বুড়া নদী দৌলতখানা, বরিশালের দুগরা নদী, জালকাঠি, নৌসাটি, পিরোজপুরের সরকাটি, টাঙ্গাইলের সখীপুর ও মধুপুর, জামালপুরের সরিষাবাড়ি, ময়মনসিংহের গৌরপুর, ঐশ্বরগঞ্জ, মুন্সিগঞ্জের সদর শরীয়তপুর, বেদরগঞ্জ, জজিরা, সিলেট, বলিগঞ্জ, কুমিল্লা 14 গ্রাম, ফেনী সদর এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ।